এবং আমার ঐতিহ্যগতভাবে এই মুন্সিগঞ্জ একটা প্রতীককে ভালোবাসেন। কে ভালোবাসেন? যিনি এই দলটাকে প্রতিষ্ঠা করছেন, তিনি হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উনি নিজের জেলা হিসাবে এই জেলাটাকে ঘোষণা করছেন। এই যে নেতৃবৃন্দের উদ্দেশ্যে কিন্তু আজকে আমার বক্তব্য, তাদের উদ্দেশ্য করে বক্তব্য দিব। রাগ করলে ওনারা রাগ করবেন, পাস করলে আমার সাথে ঘরে বসে প্রতিটা কথার উত্তর দেব, কিন্তু এই সামনের মানুষগুলাকে আমি আজকে কিছুই বলবো না। কারণ এই সামনের মানুষগুলা অতীতে যার কাছে সিদ্দিকুর রহমান সাহেব থেকে আরম্ভ করে যার কাছে ধানের শীষটা দিছে, তার পক্ষে এই মানুষগুলো চাপাই করছে। এই মানুষগুলার ইমানের উপর, ভালোবাসার উপর আমার ব্যক্তিগত কামরুজ্জামান রতনের কোনো অধিকারও নাই, কোন প্রাপ্তির কোন যোগ্যতা আমার নাই। আপনারা জানেন এখানে পুষ্টিবাহী চাইছিলেন, আমার রহিমা চাইছিলেন, বর্তমানে যিনি স্বতন্ত্র প্রার্থী উনিও চেয়েছিলেন। কিছুতে প্রাসঙ্গিক দেরি হইল, আর 10টা মিনিট আপনারা রাগ করেন না। এখানে আমি আমার জীবনে রহিমা পাতো অনেক মিটিং আমাদের সেন্ট্রাল কোর্টের ব্যাপার, কয়টা জেলার থেকে একটা মহিলা সেন্ট্রাল ব্যাপার হয়েছে। এই শিকদার পরিবার এই মুন্সিগঞ্জের জন্য যারা অবদান রাখছেন, শিকদার সাহেব, আমার সিদ্দিকুর রহমান, জননেতা জনাব আব্দুল সাহেব, শামসুল ইসলাম সাহেব, পরবর্তীতে এই এলাকা মানে এই যে রামপাল সহকারে এই যে অ্যাড হয়েছে আমাদের এই অঞ্চলে। কিছু কিছু কথা আজকে স্মরণ করে যান, এতে আমার কি প্রাপ্তি সেটা বড় কথা। আমি বলছি তো কামরুজ্জামান রতনের প্রতীক না, এই মানুষগুলা কম বেশি তারা ভবিষ্যতে নেতৃত্ব দিবে মুন্সিগঞ্জ জেলায়। আমি রতনের ধানের শীষ যদি পরাজিত হয় বলতে পারেন আমি কষ্ট পাবো, কারণ আমি দায়িত্ব নিয়ে সততার সহিত কাজ করতে আসছিলাম। এটা কাজ করে গেছে যার যার অবস্থান থেকে সে কাজ করতে, নেতৃত্বের জন্য আগামীতে মাথা উঁচু করে নিজের বিবেক দিয়া, শিক্ষা দিয়া যার যার প্রাপ্তি পাইতে হলে ধানের শীষের প্রতি আমি রতন যেরকম সিরিয়াস, এই মানুষগুলো তো সিরিয়াসলি কাজ করতে হবে। ওনাদের কাছে বেশি দূর চাইবেন না, ওনাদের সারা জীবন জিয়াউর রহমানের কথায় যা করে গেছে, খালেদের কথা বলেছে, এখন তারেক রহমানের কথা বলছে, করবেন। আজকে আল্লাহকে আমরা বিশ্বাস করি না, খবর তো এই মুরব্বীরা আপনারা শুনেন, মানুষ যে যার অবস্থান থেকে চেষ্টা করবে। এই পুষ্টি ভাই আমরা গোলশান ক্লাবে বসছিলাম, যখন অনুষ্ঠান ডিক্লেয়ার হয় নাই, ভাইয়ের সাথে আমার পরিচয় আছে। পরিচয় হওয়ার পরে ভাই কি করা যায়, তখন আমরা বললাম যে আমি কিন্তু এটা পাবো, ভাই দেখুন এর চেষ্টা সামনে তো, আচ্ছা আপনি ট্রাই করেন, আমি ট্রাই করি। আমি কি পুষ্টি ভাই কইছি হে পুষ্টি ভাই আপনার আগে আমি রতন বিনয়ের সাথে বলছি আচ্ছা আপনি ট্রাই করেন। আমার উনি দেখা হয়েছে আকামের মোতাবেক ছিল ঘোষণা বিষয়ে, সেই ধানের শীষটার জন্য এত বড় বড় কথা কন, ইতিহাস কিছু আপনাকে জানতে হবে। আগে বললে লই শামসুল ইসলাম সাহেব রে ধানের শীষ দেওয়ার পরে আমার আরেকটা কিন্তু কত জায়গা প্রেস করছে, দিছিল না, আমার গজরিয়া বলা হয় আমরা রোহিঙ্গা। তখন এই রোহিঙ্গারা প্রতি বছর ধানের শীষের জন্ম হওয়ার পর থেকে 40,000 ভোটার ডিফারেন্সে এই ধানের শীষের প্রতীককে জয়যুক্ত করছে। এর অংশীদারিত্ব গজরিয়া ভাষীর এক সন্তান হিসাবে ভাই আমি তো আর সেই উখিয়ার থেকে এসে রোহিঙ্গা হই নাই। গজরিয়াবাসী না, আপনি এক জায়গায় গিয়ে দাবি করেন আপনার বাড়ি হুসেন্দি, আপনি যে জায়গায় হুসেন্দি এলাকার জনাব আউয়াল মাস্টার, ওই হুসেন্দিতে 32 বছর হেডমাস্টার ছিলেন, তার সন্তান হিসেবে ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় পড়াশোনা করাইছা, 7 বারের দেয়াল খাইটা ইলিয়াস আলী পিন্টুর সাথে কুয়েত থেকে বাইচা আইসা বেগম খালেদা যে 4 বছর মানে সিএসসি ডিগ্রি কইরা আমি রতন। এই আপনার শাওন মারা গেছে না, এই শাওনের বাপ একটা আমরা শুনেছিলাম না, 323 জন এয়ারপোর্ট থেকে জামিন নিয়ে আল্লাহ বাঁচাইছে। আমি রতনকে একা জেলখানা 3 মাস কাটাইছে, উপর আল্লাহ গেছে, আমার লস হয় নাই। শুনেন এখন বেগম খালেদা জিয়ার নেত্রী টুক করে এটা ফালে
বলছিল হ্যাঁ, তখন আমি প্রেস ক্লাবে বলছিলাম তুমি বেগম খালেদা জিয়াকে জেলখানা থেকে ছাড়ো আর তুমি এই টুঙ্গি বাড়ি থেকে তুমি আসো। জনতার ভালোবাসায় যার অবস্থান এই পদ্মা সেতুতে বেশি থাকবে সে টুক করে ফেলাবে না। তুমি এসে দেখো খালেদা জিয়ার সাইডা দিয়া জনতা কাকে ভালোবাসে। এই কথাটা বলছিলাম। এই কথাটা বলার পরে আমার গজেগার থানার তৎকালীন উপজেলার চেয়ারম্যান ছিল আমিনুল ইসলাম, সে তার পোলারে জয়রে দিয়ে মিটিং ডাকাইছে। মিটিং ডাকায় কইছে রতনদের জেহেনে যে অবস্থায় পাও পুরাই দাও জ্বালাই দাও, আমার ভিডিও আছে। তো এই রকম যদি সবার মাঝে একটা নমিনেশন চাইলাম পাইলাম, এটা কি অপরাধ? আমি কি ভিনদেশী মানুষ? এখন শুনেন, যার দল করছি আপনাদের বলতে দিদার উপরে আল্লাহ। এখন যে কথাগুলো বলছি এই দেখেন, আগে তো ফাইল তারপরে বেগম খালেদা জিয়া তার জীবদ্দশায় বলছে হাই সাহেব নাই অসুস্থ, আমি রতনের কথা বলছিলাম। রতন মুন্সিগঞ্জ ৩ আসলে ইলেকশন হবে, রতন কথা বলবেন, এলাকায় করে থাকো, মানুষের কাছে যাও। এই কথাটা আমি প্রস্তুত করে বলছি। এটা কি আপনার অপরাধ? আমিও চেষ্টা করছি, আমিও চেষ্টা করছি। তারপরে তারেক রহমান ১৭ বছর বাংলাদেশের মাটিতে ফ্যাসিস্টের নগ্ন চিন্তায় খাবাই এদেশে আসতে করতে চায় নাই। ১৭ বছর এই দলটারে কিভাবে উনি ৩ রাতের তফাৎ কিভাবে এই দলটা আটকা রাখছে। আল্লাহ আমার ৬ বার ওনার সামনে লন্ডনে যাওয়ার আমার আমি একটা বারের জন্য কই নাই লিডার আমি ইলেকশন করবো। তারেক রহমানের কথাবার্তা করে শোনান, মিথ্যা হলে কালকে আমার দল থেকে বাইর করে দেন। কারণ চাপার উপর মিথ্যার উপর অনেকে অনেক কথা শোনাইছে। চিঠি আতা হে রোহিঙ্গা কিছুই পাইব না, নো 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 বলবো অনেক মিথ্যা তথ্য দিয়ে আপনাদেরকে বিব্রত করার কারণে 237 জনের পরে 25 দিন পরে এই নমিনেশন আসে। তারপরে নমিনেশন দেওয়ার পরে এখন বলি বেগম খালেদা জিয়া তার জীবদ্দশায় যেই নেত্রীর জানা যায় 70 লক্ষ লোক হয়, আপনারা চোখের বাড়ি ফালান নাই, জানা যায় জান নাই, ওই নেত্রী কামরুজ্জামান রতন এই নমিনেশনটা দিয়ে গেছে। তারেক রহমানকে বলছে আমি হাই সাহেবের করে ওরা আমি কথা দিচ্ছিলাম এই মুরব্বীরা যদি এটা সত্য হয় আপনারা আমার জন্য দোয়া করেন। আরেকটা কথা বলে দেই, শামসুল ইসলামকে বাজারে ফেল করাইছো, 50 করে ফেল করাইছো, একটা মুরব্বীরে কইছে কানাডা ফেল করাও আমি শুনছি। এই মুশারফ হোসেন কুষ্টিলে ফেল করেছে। এখন একটা কথা কই, আমি আল্লাহর দোয়ায় আপনাদের রহমতে ওই দিন নাই তুমি মিথ্যার বেড়াজাল দিয়া আমার এই নেতৃবৃন্দের আমি রতনের পরাজয় করে তাহলে এগুলার জানের উপর দিয়ে সারা জীবনে তাদের রাজনীতি থেকে থাকবে, তারা অবমূল্যায়ন হবে। আমি কি হবে? রিজভী আহমেদ ইলেকশন করবে, হাবিবুল ইসলাম ইলেকশন করবে, তারেক রহমান তাকে দাম দিবে না। আমি এই দায়িত্ব নিয়েছি, আমি সেটি ছিলাম, তুলে ছিলাম। তখন মুশারফ হোসেনকে কায়কোরকে দানে শীষটা দেওয়া হয়, তখন তাহাকে তারেক রহমান ডাকছে রতন আপনি অসুখ কেন, আমি তো নিজে জেলাটা। তারপরে সন্দেহ হয় রতনকে দানে শীষটা বলে দেয় নাই, লজ্জা লাগে না লাগে না। বললাম আপনারা আমাদের অনেক সময় চলে গেছে, অনেক সময় চলে গেছে। আমি পরাজিত হলে বললাম তো আমি তার একটা মানে বেগম খালেদা জিয়া যখন সিএসএফে আমি কার্ড ছিলাম, তারেক রহমান আমাকে যেই জায়গায় বসাবে ওই জায়গায় চিন্তা দিচ্ছি। আজকে একটা কথা বললাম, তারেক রহমান অনেকে বড় বড় কথা বলেন, 1টা বছর 2টা বছর উনার ওয়ার্ক এখানে চলছে, উনার অনুসন্ধান চলছে। সবচেয়ে বড় একটা ব্যবসা এখানে অনেক মুন্সিগঞ্জ ব্যবসায়ী রেডিয়া 8 বছরের মুরব্বীরা কেউ করতে পারবে? একটা স্লিপ দিয়ে করছি কামরুজ্জামান যারা সেক্রেটারি 5টা টাকা দেন। আমি যে নমিনেশন পাইলাম, একটা ব্যবসায়ী মুন্সিগঞ্জের ব্যবসায়ী তোমরা সাক্ষী থাকো, তোমরা শব্দ করো সাক্ষী, মুখে বলবো চাঁদা মুক্ত করবো, দখল মুক্ত করবো। হ্যাঁ আমি নমিনেশন পাইছি, একটা ব্যবসায়ী বলো, পুষ্টি ভাই বলো আমি 5 টাকার কারো হাত পাচ্ছি বলে আপনারা এই ব্যবসায়ীরা তোমরা নিরাপদে আল্লাহ যতদিন আমাকে যদি নির্বাচিত করে তোমরা আইনের মধ্যে থেকে সততার সহিত ব্যবসা করো।
তোমাদের ব্যবসার পরে যে জাকাত হবে হালাল রুজির উপর ব্যবসা কইরা তুমি আমার এই মানুষগুলো তুমি কইরো। এটা আমি আমার বন্ধু বান্ধবের মাধ্যমে, আমারও অনেক বন্ধু বান্ধব আছে এই প্রতিভা চিনে। মানুষ কয় টাকা পায় কই, আরে বেটা টাকা তো আল্লাহ দেয় না। টাকা ওই আলু বালু কোন হারানোর পর থেকে আমি মুন্সিগঞ্জ যদি খাওয়াই, এই আপনাদের কাছে আমি অপরাধী হব না? অবশ্যই। সর্বশেষ কথা, এই কথাটা অনেকে বললে বেজার হয় না, বেজার না, এইটি আমার ঘোষণা, এইটি আমার জবান, মাটির উপর দাঁড়িয়ে কথা বলি। কোন আমার উপরে অযোগ্য ছিলেন যখন গ্রুপিং হয়, গ্রুপিং হলে কি জানেন, ওনার লোক আমার গ্রুপিং, উনি যদি দলের থেকে অবস্থানে গেলে তার উপর কিছু বলে, উনি করে ওনার অবস্থান ঠিক রাখার জন্য ওই ড্রাইভার কাজের বুয়া সাড়ে তারা দেওয়া করে কি একটা কমিটি বানায়। ওই কমিটির লোকগুলা কি করে পরবর্তীতে যখন একটা দলের ভিতরে সিদ্ধান্ত হয়, শুনেন 2008 সালে বলছিলেন হাওয়া ভবন চোরের ভবন, চোরের পোলা আর বললাম না, ডকুমেন্টস আছে, আপনারা ভুলে যেতে পারেন, আমার নেতা তারেক রহমান ভুলে নাই কথা এখানে বললাম। এইবার আপনারা এই মানুষগুলোর সাথে থাকবে না, বাজারিয়াকে মুন্সিগঞ্জকে নেতৃত্বটা কি হবে আমি বলছি এইবারেই আমার প্রথম এইবারে কেন খুশি আপনার ফেল করবেন ওই ভয়ে খুশি না, ওনার পরিবর্তনটা শিক্ষিত যোগ্য সতের উপর আগামী দিনের মুন্সিগঞ্জ হবে ইনশাআল্লাহ। আমি যখন নিজে চাবো না, নিজে চাইলে একটু শর্মিন্দা হতে হয়, এই আপনার কথা তখন আপনার তো নিজেই চাচ্ছেন, আমার বার্তা যখন মুন্সিগঞ্জবাসীর কাছে এই নেতৃত্বের কাছে যখন ছেড়ে দিচ্ছি, তখন আগামী দিনে শিক্ষিত যোগ্য এই মানুষগুলো আগামী দিনের নেতৃত্ব আপনারা তৈরি করবেন। সুতরাং এবং এইটি আমার প্রথম প্রতিনিধি হওয়া হবে না, আমার পরিবার থেকে আর ইনশাআল্লাহ কেউ আসবে না। যদি আল্লাহ আমাকে সুযোগ দেয়, আমার পরিবারের আল্লাহ আপনাদের দোয়াটা বলার ঠিকটা, আমার ছেলেমেয়েরা আপনাদের জন্য পাশে থাকবে, তাদের হালাল কামাই দিয়ে আল্লাহ ওদের এমনিকা রাখে। ওরা বলছে বাবা তোমার কষ্ট দেখা আমাদের যত টাকা এবং যত ভিডিও যা আসবে বাবা তুমি এলাকার মানুষের জন্য করো, কারণ ওরা এসে দেখে গেছে কি পরিমাণে মানুষ আপনারা আমার ভালোবাসে। আমার তো এই রামপালে পাড়া দেওয়ার আমার ক্ষমতা ছিল না, তাদের শীষের পাইছি, তাই আপনারা আমার আসছেন। এই পবিত্র আমানত আমার জীবন দিয়ে জবান দিয়ে আমি যা বললাম আপনারা আমার কথা বিশ্বাস করুন, তারেক রহমানকে সম্মানিত করুন, কারণ তারেক রহমান 17 বছর অনেক কষ্ট করছে, অনেক রিস্কের উপর কিন্তু এই পরিবারটা দেখে 3টা লোক চলে গেছে। এই মানুষটা আপনারা বাঁচায় রাখেন, বড় মুখ করে ধানের শীষের এই 3 আসনে 3 জনকে দিচ্ছে, আপনারা 3 আসনে 3 জনকে আপনারা পুরস্কার করে সেই শুনতেছিলেন যে আমার যখন 4 সিট ছিল, 4 সিটের যখন মুন্সিগঞ্জ ছিল, আমি মনে করি ওই 3 সিটও আপনারা যে যার পরিবার আছে, যার আত্মস্বজন আছে, ওইভাবেই আগামী দিনে এই মুন্সিগঞ্জকে আবার ঐতিহ্যের আপনাদের যে মান শান এইটা বজায় রাখেন, কারো কোনো প্রয়োজনে আপনারা কান দেবেন না। আমি যতগুলো কথা বললাম আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনারা বলেন তো একটা কথা মিথ্যা কথা বলতে বলেন না, বলেন আরো বলেন। যদি আমার কথা সত্য হয় আমি আল্লাহর কাছে দয়া চাই আর আপনাদের সমর্থন চাই। এইভাবে নিজে আজকে সময় করে 10 দিন আর আপনারা লোকাল যে কিছু নেতা আছে লোকালি তাদের নেতৃত্ব থাকবে কিনা, তারা গানের শিষ্যরা বাইরে গেছেন। আরে আমার ধানের শীষ যদি না থাকে, জাতীয়তাবাদী দল যদি না থাকে, তুমি পাপেট হইয়া বদলে হিতাবেদার হইয়া কোন না কাউরে আশ্রয় প্রশ্রয়ে ওই কীট পতঙ্গের মতো নদীতে শেওলার মতো বাইচে থাকতে পারবা। মাথা উঁচু করে বাচ্চা হলে তাদের শীষ হয়ে অনেক কথা বললাম। আপনারা আমার ধানের শীষ, আপনার প্রাণ আমাদের প্রাণ, এই ধানের শীষকে আমাদের জবান, এই ধানের শীষের পরাজিত হয় এই নেতৃবৃন্দ সরকার সবাই আমরা পরাজিত হব। সুতরাং মানের শানের ঐতিহ্যের দিক থেকে আমরা সবাই সত্যের পথে থাকবো, ন্যায়ের পথে থাকবো। আপনারা সবাই আমরা ভাই ভাই, আমার কথার ভুলের যদি আমি মিথ্যা বলি নাই, তারপরে তার ব্যক্তিগত আঘাত পেয়ে থাকলে আমিও ক্ষমা চাচ্ছি। তবে মুন্সিগঞ্জকে শান্তিপূর্ণ রাখতে চাই, মুন্সিগঞ্জকে এক রাখতে চাই। সবাই অমা আলাইনা
البلاغ نصر من الله وفتح قريب وبشر المؤمنين আমরা গণতন্ত্রের মুমিন আমরা শান্তির মুমিন আমাদেরকে আল্লাহ তুমি জয়লাভ করাও ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন